জমলয় অর্জুনে কৃষ্ণ করে উদ্ধারণ। গোষ্ঠী ছিল নন্দ আদি যত গোপগণ, মহাশব্দে বৃক্ষ যাবে হইল পতন। শুনি শব্দ চমকিত হইল সকলে, ঘোর রবে যেন বজ্র ভাঙিয়া পড়িল। নন্দ আদি গোপযত ভয়েতে আকুল, গোষ্ঠ হতে বেগে সবে আইল গোকুল। নন্দ গৃহে যখন কোনো বজ্র নাই, কোনো বাতাস নাই, কোনো ঝড় না, কোনো তুফান না, এই সময় যখন দুইটা বৃক্ষ ভেঙে পড়লো, তখন সমস্ত গোকুলের লোকজন এসে, বৃন্দাবনের লোকজন এসে গোকুলে গিয়ে পড়ছে। দেখিল যে দুই বৃক্ষ রয়েছে পড়িয়া, সবে চমকিত হয় তাহা নিরখিয়া। বলে কি অসম্ভব করি দর্শন, কেন এ বিশাল বৃক্ষ হইল পতন। ঝড় বৃষ্টি কিছু নাই, কেন অকস্মাৎ বৃক্ষ পড়িয়া আজি পড়িল দৈবাৎ। কেন এই বৃক্ষ, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, কেন এই বৃক্ষ পড়ে গেল? তা কোনো দৈবিক কোনো কারণ আছে। এই রূপ নানা কথা কহে সর্বজন, হেন কালে কৃষ্ণে তথা করে দর্শন। কৃষ্ণ দেখি নন্দগোপ দ্রুত গতি যায়, উদখলে বাধা কৃষ্ণ দেখিল তথায়। কৃষ্ণ কুলে করি নন্দ কইছে তখন, আমারও ভাগ্যেতে কেন এত বিড়ম্বন। একটি নন্দন মন কৃষ্ণ গুণ নিধি, তাহার উপরে ব্যাধি হইলেন বিধি। আমার একমাত্র কৃষ্ণ, আমার গুণনিধি, তার উপরে বিধি কেন এত নিধি, মানে নিদারুণ ভাবে ভগবান কেন বারবার তাকে দংশন। খালি এক সমস্যার পরে আরেক সমস্যা। একবার দংশন করলো রাক্ষসী, আরেকবার এই বৃক্ষ, কেন এত বিড়ম্বন, কেন